আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে চাইছি ঠিক আমার অপারেশনের 2 দিন আগ থেকে একদম অপারেশনের দিনগুলো পর্যন্ত। আমার পরিস্থিতি, আমার সিচুয়েশন, অপারেশন করার বাজেট, এ টু জেড, পেইনফুল একটা মুভমেন্ট সবটাই তোমাদের সাথে আজকের ব্লগে শেয়ার করবো। যেহেতু আমি একজন ছোটোখাটো কিং ব্লগার, তো এর জন্যই আমার মনে হয় আমার জীবনের ছোটো ছোটো কিছু পেইনফুল মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করলে মানসিকভাবে একটু শান্তি পাই। তো চলে গিয়েছিলাম বাবার অফিসে গিয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে ডক্টর কিছু বেসিক টেস্ট দিয়েছিল যেগুলো অপারেশনের আগে প্রয়োজন ছিল। তো সেই ব্লাড টেস্ট বলো, ইসিজি, এক্সরে, এগুলো আর কি করতে গিয়েছিলাম আমার হাজব্যান্ডকে সাথে নিয়ে। তো তার সাথে চলে যাওয়ার পরে আমি বসেছিলাম আর আমার বাবা আবার টেস্টের রিসিট কাটতেছিল। হ্যাঁ, আমরা হসপিটাল লাইনের লোক, সেটা যারা আমার অনেক পুরনো লোকজন আছেন, যারা ইউটিউবে সবসময় রেগুলার আমার ভিডিও দেখে অভ্যস্ত, তারা অবশ্যই জানেন, নতুনরা জানেন না তাই জানিয়ে দিলাম আর কি। আর এখানে মেডিকেল লাইনে পুরনো লোক হওয়ার কারণে বেসিক কিছু সাপোর্ট পেয়েছি, আবার কিছু দুঃখজনক ব্যাপার ঘটেছিল এই অপারেশনের মাঝে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তারপরে 2 দিনের মাথায় আমার পরীক্ষার রিপোর্টগুলো চলে আসার পরে তারপরে আমি হসপিটালে ভর্তি হয়ে গিয়েছিলাম। মূলত আমি গিয়েছিলাম ডক্টরের কাছে আমার কিছু মেডিসিন চেঞ্জ করে আনার জন্য, যেগুলো আমার একদমই শরীরে কাজ করছিল না। হঠাৎই ডক্টর আমাকে ইমার্জেন্সি অপারেশনের কথা জানিয়ে দিল, যেটা কিনা খুবই ইমার্জেন্সি করা প্রয়োজন। এরকম একটা সিচুয়েশনে মানুষ বিপদের পর বিপদ, তার মধ্যে আপনি ভাবছেন আপনি কিছুটা সুস্থ রয়েছেন, কিন্তু বিশাল বড় একটা সমস্যা তৈরি হয়ে গেল আপনার লাইফে। যেরকম অপারেশন কোনো ছোটোখাটো কোনো ব্যাপার না, অপারেশনের মানে হচ্ছে যেমন একটা টাকার ধাক্কা, তেমন একটা শারীরিক পেইনের ধাক্কা। আপনি সুস্থ যতদিন রয়েছেন, আপনার যতদিন অপারেশন না হবে ততদিন পর্যন্ত আমি বলবো ভাই আপনি ভীষণই সুস্থ মানুষ। অপারেশনের পর থেকে না আপনি সুস্থর চেয়ে বেশি অসুস্থ হয়ে যাবেন, এইটাই আমি রিয়েলাইজ করছি। যাই হোক, এত বড় বিপদের মাঝে আমার বাবাকে হেল্প করলো, যে মেইনলি আমাকে অপারেশন করবে সে সার্জন, তারপরে আমার বাবার যে অফিসের মালিক রয়েছে সে, কারণ আমার অপারেশনটা ফুললি ফ্রিতেই ছিল, সার্জন একটা টাকাও নেয়নি, তার সাথে আমার বাবা ভীষণই ভালো সম্পর্ক ছিল সেই কারণে। আর অফিসের যে মালিক ছিল, আমি যে বেডে ছিলাম বা অপারেশন থিয়েটারে ছিলাম, এভরিথিং এই ক্ষেত্রে আমার কোনো টাকাই লাগে নাই, আর শুধু আমার মেডিসিন খরচটা লেগেছিল। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো, যার কোম্পানিতে আমি লং দা টাইম ধরে জব করেছিলাম, তিনি ছিলেন অ্যানেস্থেশিয়া ডক্টর, আমি তার নাম উল্লেখ করবো না, সেই বাজানকে আমার টাকাটা দিতে হলো। মানে যার কোম্পানিতে আমি লং দা টাইম ধরে আমি জব করেছি, সে আমাকে 2 টাকারও ছাড় দেয় নাই। অপারেশন থিয়েটারে বসে সে আমার অনেক বেশি বেশি প্রশংসা করেছিল। আমি যখন ওটি রুমে ছিলাম তখন আমাকে নিয়ে সে ভীষণ গর্ব করে বড় বড় লেকচারাল ভয়েস দিচ্ছিল। তা আমি ভেবেছিলাম অ্যানেস্থেশিয়া ডক্টরটা হয়তো আমার কোনো বিল পে করতে হবে না, কারণ সে আমার খুবই পুরনো একজন মানুষ। তো সেইখানে আমার বিলটা পে করাতে না আমরা সবাই একটু মনটা খারাপ হয়ে গেছিলো। কারণ হচ্ছে বিপদের মধ্যে আসলে কে আপন কে পর সেইটাই আসলে মানুষ চেনা যায়। মানুষ আপনাকে মিষ্টি কথায় হাজার কথায় মন গলাবে, কিন্তু যে আপনার আসলে কাজে আসবে সেই হচ্ছে প্রকৃতপক্ষে আপনার বিপদের সঙ্গী। তার মিষ্টি কথা লোক না একটু বেশি দিতে হয়, এতটুকু বুঝতে পারলাম এই জার্নিটার পরে আর কি। তারপরে আমার হাজব্যান্ডের ফুল সেবা আর আমার পরিবারের প্রত্যেকজনের ভালোবাসে, আলহামদুলিল্লাহ বর্তমানে আগের তুলনায় কিছুটা সুস্থ আছি। আপনারা অবশ্যই দোয়া করবেন। আর বলবো অপারেশনের রোগীদেরকে না একটু হালকাভাবে নেবেন না, কারণ অপারেশনের পরে মানুষ অপারেশন আগে থেকে বেশি পরিস্থিতি খারাপ হয়ে যায়, সেটা যার অপারেশন হয় শুধুমাত্র সেই জানে। এত বেশি পেইন যে আপনার কবরের দিনের কথা পর্যন্ত মনে পড়িয়ে দেয়।